শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো সুকুমার রায়ের লেখা পেটু। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক। তিনি ছিলেন বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। আজকের গল্প নেওয়া হয়েছে সুকুমার রায়ের গল্প সমগ্র বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হল গুরুপদ এবং তার বড় মামা। শুরু হচ্ছে পেটু। হরিপদ, ও হরিপদ! হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ সাড়াই দেয় না কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু। ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আটার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে। তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতন খাবেই। যেমন হরিপদ তেমনই তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্নের দিন প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলে, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নিমন্ত্রণের জায়গায়। সে ভাবছে, এত করে বোধহয় আসন পেতেছে আর পাত পেড়েছে, এইবারে বোধহয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। ওইবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি? তা হোক, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো অনেক সময় আছে, কিন্তু থাকলেই বা কি, আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়ে গেছে। এইবারে দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা। ওই যা, ফুরিয়ে গেল তো। বলে এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করবো না। যখন অসময়ে খাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন না যেতে যেতেই যেইকে সেই। তাই সবাই বলে, কাবু হলেই আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবুও তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে, পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্যের দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার,
কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে এক দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ে চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড়মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলে না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আমি জল খাচ্ছিলাম কিনা। শুধু জল না কিছু স্থল ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকে প্রায় 10-12খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই প্রাণাশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করল, নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক তাল খেয়ে নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঠোক গিলে বলল, শেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষ ওই নাড়ু খেয়ে ফেলে? তা একটু একটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিচুবে। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে পড়ল, বড় বাবা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় বাবা, আমার কিরকম কাছিম জিভার বমি বমি করছে। মেজু মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাবু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মায়ের কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই। ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মায়ের কাছে যাবে না আরও কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে আমাদের লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পরই যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদ ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে শেকো বিষ খেয়ে সে আরেকটু হলে মারাই যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা, মেজো মামা আর জানে রমেশ ডাক্তার।
এখন জানলে তোমরা যারা এই গল্প শুনছো। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।